প্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পপি এনজিওর একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। তোমরা আমার এই ছোট্ট চ্যানেলে 100টি সাবস্ক্রাইবার পূরণ করেছো, তার জন্য প্রথমেই তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলের ভালোবাসা ছাড়া এটি কখনোই সম্ভব ছিল না। 100 সাবস্ক্রাইবার আমার কাছে অনেক। 100 জনের একটি পরিবার হলাম। সকলে এইভাবে সাপোর্ট করে যেও। তোমাদের সাপোর্টই আমার সামনে আগানোর অনুপ্রেরণা। আজকে তাহলে আমরা অন্য একটি নিয়োগ সম্পর্কে চলো আলোচনা করি। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে তারপরে এই ভিডিওটি দেখা শুরু করো। চলো আমরা বিস্তারিত আলোচনা করি। আবেদন শুরু হয়েছে তোমাদের 21শে আগস্ট 2026 এবং আবেদন শেষ হবে 10ই সেপ্টেম্বর 2026। তার মানে আর কিছুদিন সময় বাকি আছে, কিছুদিন না মানে অনেক মোটামুটি সময় বাকি আছে। চলো আবার কী কী পোস্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে যে পোস্টটি রয়েছে সেটি হলো সহকারী পরিচালক। বয়স সর্বোচ্চ 50 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি ও অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে 2 বছর সহ ন্যূনতম 10 বছর অভিজ্ঞতা এবং বাজেট প্রেরণ প্রতিবেদন তৈরি ও বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে। কর্মী ব্যবস্থাপনা ও কর্মী উন্নয়নের যোগ্যতায় সম্পন্ন হতে হবে। কর্মস্থান ঢাকা, তবে পরিদর্শনের কাজে মাসে কমপক্ষে 12 থেকে 14 দিন ঢাকার বাইরে যেতে হবে ও কম্পিউটার ব্যবহারের দক্ষতা। বেতন শিক্ষানিবাসকালে 89,180 এবং স্থায়ীকরণের পর 98,420। দ্বিতীয় নাম্বার যে পোস্টটি রয়েছে সেটি হলো কর্মসূচি ব্যবস্থাপক। বয়স সর্বোচ্চ 48 বছর, যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 10 বছরের কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে 16টি শাখা পরিচালনার অভিজ্ঞতা। বেতন স্থায়ীকরণের পর 73,803 টাকা। তৃতীয় নাম্বার যে পোস্টটি রয়েছে সেটি হলো সহকারী কর্মসূচি ব্যবস্থাপক। বয়স সর্বোচ্চ 47 বছর, যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 2 বছর অভিজ্ঞতা সম্পন্ন এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 4টি শাখা পরিচালনা অভিজ্ঞতা এবং বেতন স্থায়ীকরণের পর 57,774 টাকা। চতুর্থ নাম্বার যে পোস্টটি রয়েছে সেটি হলো শাখা ব্যবস্থাপক। বয়স সর্বোচ্চ 43 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসাবে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বেতন স্থায়ীকরণের পর 50,882 টাকা। পঞ্চম নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক। বয়স সর্বোচ্চ 35 বছর, শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 1 থেকে 2 বছরের কাজের অভিজ্ঞতা, MS ওয়ার্ড ও এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপ করার অভিজ্ঞতা। বেতন স্থায়ীকরণের পর 39,130 টাকা। ষষ্ঠ নম্বর যে পোস্টটি রয়েছে সেটি হলো মাঠ কর্মকর্তা। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ও বেতন স্থায়ীকরণের পর 30,768 টাকা। এবং শর্তাবলী কী কী রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করা যাক। সকল পদের জন্য শিক্ষানিবাসকাল 6 মাস। শিক্ষানিবাসে মোবাইল ভাতা, স্বল্প মূল্যের একক আবাসন সুবিধা এবং স্বল্প মূল্যের মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেলের জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয়। স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা যাচ্ছে, এখানে তোমরা মেসেজ করো, আমি সকল কিছু তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটু আলোচনা করি, এখানে শাখা ব্যবস্থাপক পদে 25,000 টাকা, সহকারী শাখা ব্যবস্থাপক পদে 25,000 ও সহকারী শাখা হিসাব ব্যবস্থাপকে 25,000, মাঠ কর্মকর্তায় 20,000 টাকা নগদ প্রদান করতে হবে, সুদসহ ফেরতযোগ্য। ও মাঠ কর্মকর্তা পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হবে। মৌলিক প্রশিক্ষণ ফি বাবদ 4,000 টাকা প্রদান করতে হবে। নির্বাচিত প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে পপি কর্ম এলাকায় নিয়োগ দেওয়া হবে ও তাছাড়া অন্যান্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের সোনালী ব্যাংকের একটি অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, সেখানে সোনালী ব্যাংক যে কোনো শাখা হতে 200 টাকা অনলাইন জমা করে রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। তোমাদের যারা শুধু মাঠ কর্মকর্তা পদে আবেদন করবা, তোমাদের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারে 200 টাকা জমা করে একটি রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। এখন কীভাবে আবেদন করা যাবে সেটি আলোচনা করি। আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা অভিজ্ঞতা সনদপত্র, পূর্বে প্রতিষ্ঠানের ছাড়পত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি
2, 3, 4 নং পদের জন্য 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি, তাদের রেফারেন্স দিতে হবে আর কি, এবং ঠিকানা ও মোবাইল নাম্বার, এবং আবেদনকারী A4 সাইজের পেপারে আবেদনপত্র সহ আগামী 10/9/2000 তারিখের মধ্যে বিভাগ ও বপিআর এনজিওর 5/A ব্লক ই লালমাটিয়া ঢাকা 1207 ঠিকানা ডাক যোগাযোগ বা কুরিয়ার মাধ্যমে দরখাস্তটি প্রেরণ করতে হবে। আর উপরে যে সংযুক্তি বললাম সেগুলো সহ বিদ্রোপ রয়েছে উপরে উল্লেখিত নিয়মে ও ঠিকানায় সারা বছর আবেদনপত্র গ্রহণ করা হয় এবং পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় মোতাবেক নিয়োগ দেওয়া হয়। মানে সারা বছরই তারা আবেদন গ্রহণ করে থাকে, তাই যখন ইচ্ছা যাদের অভিজ্ঞতা বা রয়েছে তারা আবেদন করতে পারে, তাদের কাছে দরখাস্ত পাঠাতে পারে। তোমরা যারা আবেদন করতে চাচ্ছ উক্ত ডেটের ভিতরে আবেদন করে ফেলবা। আশা করি তোমরা একটু হলেও উপকার পেয়েছো। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।